রুইল আছে তারা গেছে রুইল দি বাড়ি এরপরে তা বাসত খনা লাত মারা বাদে আসসালামুআলাইকুম। আমি গতকালকে এটা কিডন্যাপিং এর শিকার হয়ে গেছি, বন্দরের চিনজি তুলছি। তো আমার লগে দেখলাম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কেউ থাকে না, দুজন উঠলো, আমি উঠলাম, আমার পরে উঠলো, দুইজনে মাঝখানে আমার হারাই দিল, কিছুদিন ইয়া ধরিছে আঞ্জা হই এবং এক হাত দিয়ে চাকু ধরছে, তুই যদি লাড়াচাড়া করো চাকু মারি দিব লইয়া গেছে নিয়ে একটা গোডাউন হারাইছে। গোডাউন হারাইও আমার মানি ব্যাগ নিচে কি, মোবাইল নিচে কি, যা আছে সবটা নিচে কি নিয়া একটা মাইর ধরে আরম্ভ করলো। চাইনিজ রুইল আছে তারা গেছে রুইল দি বাড়ি এরপরে তাবা চটকনা লাত মারা বাদে এক পর্যায়ে আমার কিছু প্রশ্ন করা শুরু করলো, তুই কোন সময় বাড়ির যাই রে, কোন সময় দোকানে যাই রে, কোন সময় বাজারে যাই রে, সব তামরা গেছে মানে কিতা করে। তো আমি বুঝলাম বিষয়টা তাইলে পরিকল্পিত অপরিকল্পিত নাই, যেহেতু তারা সব খবর রাখে। জীবনের কিছু প্রশ্ন করলো, আমার পার্সোনাল প্রশ্ন, তো আমি কিছু উত্তর দিলাম। উত্তর দিতে গিয়ে আমি কিছু প্রশ্ন করছি, তারা প্রশ্ন আর উত্তর দিতে পারছে না। তো রে তুই তো বড় চালাক, দেখতে তো তোর এইলা লাগে না। এরপরে একটা অশ্লীল ভিডিও বানাইলো আমার লইয়া। মৌলভীবাজার গেছিলাম, আসলে সিলেট হইল মৌলভীবাজার। যাই হোক, হইল তুই যদি গিয়া পারাইয়া উতাল ফাতাল খরচ, মামলা টামলা খরচ, বেজাল খরচ, তাহলে ভিডিও ইন্টারনেটে চাই দিলে বেজাল খরচ না, তো ভিডিও দেখাইতাম না কেউরে। ও কইল তুই টেকা আন। আমি কইলাম আমার যে কিডন্যাপ করাইছে তো তোমরা টেকা দিব, আমি এখানে আর দিতাম কয় না, তোরে ধরছি এগুলা তোর কাছে কিছু লইয়া দিই। ও তারা এটা দাবি করলো। আমি বললাম আমার পক্ষে সম্ভব নাই, তোমরা মারিলাও, আমি একদিন হইছি একদিন মরতাম, আমি ডরাই না। ও যে তোমরা দৌড়িয়ে আনছো, আমি একদিন ডরাইলাম না, তোমরা বুঝরাই নি আমি ডরাইলাম। হইছি একদিন মরমু একদিন। আমারে অশ্লীল ভিডিও বানাইলো, আমার মোবাইল নিল, মোবাইল নিয়ে আমার মোবাইলও তো তোমরা কাম করছো নাই রে ভাই। হয় না তোর মোবাইলও কিছু ভিডিও আছে ডকুমেন্টারি। ও আমার মোবাইলটা নিয়ে আমার সব মোবাইলের সবটা ডিলিট করলো একটা 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 করি। লাস্ট মুহূর্তে আমার মোবাইল ফুল ফ্লাশ মারছে, যাতে কিচ্ছু থাকতো না। রাখে আল্লাহ মা রেখে আমার সবটা রয়েছে। আল্লাহ ডিলিট করার পরে তারা অশ্লীল ভিডিও বানাইলো, টেকা আনলো, আমার কাছে টেকা নিল, নিয়া সকাল 10:30টার তনে বিকাল 4টা পর্যন্ত আমি তারা কাছে বন্দি আসলাম। এরপরে এক পর্যায়ে আমার আবার চোখ টুক বানলো, বাইন্দা আইনা ফোনাউল্লা বাজারের আইনা চাইয়া গেছে। আমার মানি ব্যাগ আমার লাইছে, মোবাইল দি লাইছে এবং কিছু জরুরি কাগজপত্র আমার মানি ব্যাগ আছে, এগুলাও রাখছে না। তা আমি বুঝলাম না বিষয়টা, চুরি করলো, কিডন্যাপ করলো, কিন্তু আমার মোবাইল নিল না, আমার ডকুমেন্ট কিছু নিল না, খালি ভিডিও ডিলিট করার লাগে আমার কিডন্যাপ করতে। বুঝলাম আমার মোবাইলের ডকুমেন্ট ডিলিট করার লাগে কিডন্যাপ করেছে। তো কিছু মানুষরে নাম তারা উল্লেখ করছে, আমি বুঝছি আমার ডাইভার্ট করতো স্যার, আমার মাইন্ড ডাইভার্ট করতো স্যার। ডাইভার্ট করার লাগে কিছু মানুষের নাম উল্লেখ করছে, হতা কিছু পার্সোনাল বিষয় আমি উল্লেখ করলাম না গোপনতার স্বার্থে। এক পর্যায়ে আমার এনে থাইয়া দিছে। তো আমি আইসি বাড়িত আসর পরে আইয়ালে আমার এলাকার মুরব্বী অনেক রাম যারা আছেন জড়িত তারারে শুনাইলাম, সে শুনলা বুঝলা। এরপরে আমি আপনারা সবরে একজন করে তো জানা নিশ্চয় নাই, তো আমি এর জন্য ফেসবুকে বিষয়টা জানাইলাম, যাতে আপনারা সবাই সতর্ক থাকতা। বর্তমানে কিছুদিন আগে আমার এক চাচা মুরব্বী এলাকার বিচারি তাইন্দেও দৌড়িয়া নিছি কি নিয়া 20,000 টাকা তাইন্দ মারি দিছে, ও সন্ধি বলতো না। আর আমারটা হইল পরিকল্পিত কিডন্যাপ। কিতা লাগি কিডন্যাপ করছে তারাও জানে, আমি তো বুঝতাম পারছি কিছুটা। ওকে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।